পরিবেশ কর্মীদের দীর্ঘ আন্দোলন, মামলা মোকদ্দমা এবং অবশেষে জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে সম্প্রতি ডানকুনি পুরসভা এবং স্থানীয় প্রশাসন এই যে খাল ডানকুনি, সেই খালের পাশে থাকা অবৈধ খাটাল সেগুলো উচ্ছেদ করেছে এবং তারপরে দেখা যাচ্ছে যে এই খাল, সেই খালে কিন্তু স্রোত বয়ে যাচ্ছে এবং এই স্রোতের টানে এছাড়াও এই খাল পাড়ে বৃক্ষরোপণের উদ্দেশ্যে আজকে আমরা দেখতে পাচ্ছি পরিবেশ কর্মীদের একটি দল তারা এসছেন ডানকুনিতে এবং তারা খালের কেমন অবস্থা রয়েছে, এই যে দেখা যাচ্ছে যে খাটাল উচ্ছেদের পর কিন্তু স্রোত বইতে শুরু করেছে আবার এই খাল দিয়ে। মূলত এই খাল বৈদ্যবাটি পৌরসভা এলাকা এবং তারপর ডানকুনি পৌরসভা এলাকার উপর দিয়ে বয়ে গিয়ে একেবারে গিয়ে বালিতে গঙ্গায় গিয়ে মিশেছে। সেই খালি আমরা দেখেছি যে একেবারে যেমনটা অভিযোগ ছিল, এই খাটালের বর্জ্য পড়ে একেবারে অবরুদ্ধ হয়ে গেছিল বা খাল একেবারে বুঝে গিয়েছিল। সেই কারণেই কিন্তু মামলা মোকদ্দমা হয়, আন্দোলন করে পরিবেশ কর্মীরা এবং পাশাপাশি সরকারি ভাগেও দেখা যায় পুরসভার সঙ্গেও কিন্তু খাটাল মালিকদের নানান আইনি লড়াই হয় এবং তারপর ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল তারা অর্ডার দেয় যে অবৈধ খাটালগুলোকে উচ্ছেদ করতে হবে। সেই মোতাবেক অবৈধ খাটাল উচ্ছেদ করা হয়ে গিয়েছে। এবার কিন্তু সৌন্দর্যায়ন অর্থাৎ বিউটিফিকেশনের কথা ভাবছে পুরসভা। তার পাশাপাশি দেখা যাচ্ছে পরিবেশ কর্মীরা তারাও এসছেন আজকে এই খাটাল, তারা খাটাল পার্ক তারা ঘুরে দেখছেন এবং খালপাড়ের বেশ কিছু জায়গায় তারা গাছ লাগাবেন। তো চলুন তারা কি করছে আজকে এবং কি বক্তব্য পরিবেশ কর্মী সহ স্থানীয় প্রশাসনের, একবার ঘুরে দেখা যাক। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে খালপাড়, সেই খালপাড়ে বৃক্ষরোপণ করা হচ্ছে। মূলত যেমনটা জানা যাচ্ছে সবুজ মঞ্চ এবং সেফটি সেভ ওয়ার্ল্ডের পরিবেশ কর্মীরা তারা রয়েছেন। আর এভাবেই দেখা যাচ্ছে খালপাড়ে একটি করে বৃক্ষরোপণ করা হচ্ছে, মেহগিনি গাছ, অশ্বত্থ গাছ, বট গাছ, এই সমস্ত যেগুলো বৃক্ষ জাতীয় মূলত খালের পাড়কে ধরে রাখবে। কারণ আমরা দেখি অনেক সময় খাল পাড় ধসে যায়, তো সেক্ষেত্রে এই খালপাড় যাতে ধস না নামে সেই কারণে কিন্তু এই গাছগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এমনটাই পরিবেশ কর্মীরা মনে করছেন। খালের অবস্থা এই মুহূর্তে কিন্তু খারাপ। আমরা জানি, আমরা এটা আজকেই প্রথম এই খালে আসছি না, আমরা এই খাল নিয়ে আগেও আন্দোলন করেছি। পরিবেশ কর্মীরাই গ্রিন ট্রাইব্যুনালে প্রথম মামলা করে। তো আমরা যেটা দেখেছিলাম, এই খালটার উপর নির্ভরশীল এখানে ধরুন এই বালি থেকে বৈদ্যবাটি পর্যন্ত প্রচুর মানুষ। একটা সময় ছিল এই খালে নানা রকম মাছ পাওয়া যেত, এই খাল দিয়ে স্বচ্ছ জল বইতো, সেই জলে চাষাবাদ হতো, নিকাশি ব্যবস্থার কাজে লাগতো। কিন্তু গোবর পড়ে পড়ে খালটা বন্ধ হয়ে যায়। খাল আবার সংস্কার করা হয়, প্রায় 18 কোটি টাকা খরচ করে খাল সংস্কার করা হয়। তারপরেও বারংবার চেষ্টা করা হয়েছে গোবর থালা আটকানোর, আমরাও বারংবার এসেছি, বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সেটা হয়নি। শেষ পর্যন্ত আদালতের নির্দেশে খাটালগুলো উচ্ছেদ হয়েছে গত 1 মাস আগে। খাটালগুলো উচ্ছেদ হওয়ার ফলে একটা বিষয়ে সামনে এসেছে, যেটা হচ্ছে দুধের যোগান হয়তো কমতে পারে। হ্যাঁ, কিন্তু কলকাতার মানুষ দুধ খাবে বলে তো আর এই গ্রাম বাংলা বা এই মফস্বলের মানুষ ভুগবে, এটা তো হতে পারে না। দুধের অন্য বন্দোবস্ত করতে হবে, অন্য জায়গা থেকে দুধের যোগান দিতে হবে। কিন্তু এই খালটা যদি বাঁচে তাহলে যেমন পরিবেশ বাঁচবে, পাশাপাশি এই খালের উপর নির্ভরশীল মানুষজন বাঁচবেন, এই খালের জীববৈচিত্র্য ফিরে আসবে, জীববৈচিত্র্য আবার বাঁচবে। ফলে আমরা চাইছি যাতে খালের পাশে বৃক্ষরোপণ আমরা করছি আজকে ঠিকই, প্রতিটি বৃক্ষরোপণ আমরা চাইছি পুরো খালের পাড় জুড়েই গাছ বসানো হয়, যেটুকু জায়গা পাওয়া যায়। এখন বিশ্ব উষ্ণায়নের বিষয়টা সামনে আছে, সবটা নিয়ে আমরা চাইছি খালের পাড়ে গাছ বসেই সৌন্দর্যায়ন হোক, কংক্রিটের সৌন্দর্যায়ন আমরা চাইছি। ফলে আমরা গাছ বসাতে শিখি, প্রতিটি গাছ আমরা বসালাম, কিন্তু আমরা চেষ্টা করবো গোটা খালের পাড়েই গাছ। হ্যাঁ, আমরা আগামীতে আরও গাছ বসাবো। আজকে শুরুবাত করলাম খাটাল উচ্ছেদের পরে। সর্বপ্রথম আমরা এই বিভিন্ন পরিবেশ কর্মী সংগঠন, সবুজ মঞ্চ, সেফটি সেভ ওয়ার্ল্ড, একাধিক সংগঠন মিলে আমরা আজকে ডানকুনি খালপাড় পরিদর্শন করলাম, সাথে সাথে কিছু বৃক্ষরোপণও করলাম। আগামী প্রজন্মকে একটা সবুজ সুস্থ পৃথিবী উপহার দিতে আমাদের এই উদ্যোগ সবসময়তেই থাকে। আমাদের যে প্রয়াস আছে, আমরা আগামী প্রজন্মকে একটা সুন্দর পৃথিবী উপহার দিয়ে যাব, সেই টার্গেটকে সামনে রেখেই আজকের এই বৃক্ষরোপণ। আর এই যে ডানকুনি খাটাল যে উচ্ছেদ হয়েছে,
তো এটা ডানকুনিবাসীর কাছে অনেক খুশির ব্যাপার একটা, কারণ ডানকুনি খালকে মানে দিনের পর দিন এরা ধ্বংস করে ছেড়ে দিচ্ছিল একদম, মানে কোটি কোটি টাকা সরকার বরাদ্দ করে এই খালকে সংস্কার করেছে, কিন্তু বারবার ধরে এই খাল আবার মুজে গিয়েছে। এর ফলে সরকারি যে আদালত যে রায় দিয়েছে সেই রায়কে আমরা সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আর ডানকুনিবাসীকে প্রত্যেককে বলবো, যেখানেই দূষণ হবে আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন। আগামীতে পরিবেশ কর্মী আজকেই প্রতীকী গাছ লাগানো, আগামীতে কি পুরো সারা খাল পার জুড়েই চলবে না? একদম আমাদের এটা আমাদের সেফটি সে ওয়ার্ল্ডের আমাদের উদ্যোগী ছিল যে খাটাল উচ্ছেদের পরে খালের দুই পাশে আমরা বৃক্ষরোপণ করে যাব। যতদিন আমরা জায়গা থাকবে, ফাঁকা জায়গা পাবো সেখানেই আমরা বৃক্ষরোপণ করব। আগামী দিনে আরও বেশ কিছু বৃক্ষরোপণ আমরা করে যাব, যাতে করে এই খালের পার যে মাঝে মাঝে গাছ থাকলে দেখবেন আপনারা এই ধস নামে না, ভাঙে না, একটা বাঁধন থাকে। তো এর ফলে কি হয়, সাধারণ মানুষেরও অনেক সময় সমস্যার সম্মুখীন হতে হয়। আমি দেখেছি কিছুদিন আগে ওই সামনে রাস্তা ভেঙে ফাটল ধরেছিল, এখনও কিছু কিছু জায়গায় ফাটল ধরেছে। তো এই গাছ বসানো হয়ে গেলে কি হবে, এই পাড়টা একটা বাঁধন থাকবে আর পরিবেশও সুস্থ থাকবে। এই গাছগুলো বসালে কি সেই মানে কি গাছ বসালেন? আজকে মেহগুনি গাছ বসিয়েছি, অশ্বত্থ গাছ, বট গাছ আর চালতা গাছ। Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical. দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন? আর চিন্তা কিসের, এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর আশিফ রাজা সরকার। কনসালটেন্ট ডেন্টাল, ওরাল এবং ফেসিয়াল অ্যাস্থেটিক, সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা। উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাস্থেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল। আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাথা, দিল্লি রোড, ডানকুনি, হুগলি 712310। অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 9640257552 অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163146213। আজকে এই বৃক্ষরোপণ হচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে ডানকুনি পুরসভার চেয়ারপারসন হাসিনা শবনম, ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা, স্থানীয় কাউন্সিলররা রয়েছেন, এছাড়াও বিভিন্ন জায়গা থেকে যারা পরিবেশ কর্মীরা এসছেন তারা সামিল হয়ে আজকে মূলত প্রতীকী এই যে বৃক্ষরোপণ সেটা করা হলো। এবং তারা যেমনটা বলছে, আগামীতে এই যে খাল, সেই খাল পাড়ের দুপাশেই তারা কিন্তু এইভাবেই বৃক্ষরোপণ করবেন, কারণ এই যে খাল, সেই খাল দীর্ঘদিন ধরে যে গোবর পড়ে পড়ে যে একেবারে দূষিত হয়ে গেছিল, সেক্ষেত্রে খাটাল উচ্ছেদের পর কিন্তু সেটা অনেকটাই দেখা যাচ্ছে যে দূষণমুক্ত হচ্ছে আস্তে আস্তে, এবং স্বমহিমায় কিন্তু সেই খাল ফিরছে। সেই কারণেই দেখা যাচ্ছে এই আস্তে আস্তে যে খাল সংস্কার, যেমনটা পৌরসভা চেয়ারপারসন হাসিনা শবনম বললেন, ভাইস চেয়ারম্যানরা বললেন, এবার কিন্তু পৌরসভার পক্ষ থেকে ইতিমধ্যে চিঠি করা হয়েছে এই খালকে সংস্কার করার জন্য, এবং তারপর তারা সরকারিভাবে এই খালপাড় জুড়ে বিউটিফিকেশন করবে, অর্থাৎ বিভিন্ন পার্ক বা বিনোদনমূলক বিষয় সেগুলো তারা করার চেষ্টা করবেন। আজকে আপনারা জানেন যে গত এক মাস ধরে প্রায় আমাদের খাটাল উচ্ছেদ হয়েছে, এবং এই যে ডানকুনি খাল, সেই ডানকুনি খালের আশা করছি আমরা যে আগের সমহিমায় ফিরে আসবে। এবং আমাদের সেফটি সেভ ওয়ার্ল্ড এবং সবুজ মঞ্চ যে উদ্যোগ নিয়েছে, যে আজকের যা উদ্যোগ যে আমরা গাছ বসাবো, তাই এই বৃক্ষরোপণের মধ্য দিয়ে আমাদের যে পরিবেশ যেভাবে উষ্ণায়ন হচ্ছে, বিশ্ব উষ্ণায়নের জন্য মানুষের যে অসুবিধে, আজকে পর্যন্ত আপনারা জানেন যে এই ডানকুনি এলাকা থেকে শুরু নয়, আপনার বর্ধমান পর্যন্ত যতটাই যাবেন না কেন অনেক গাছ কাটা গেছে। যে এনএইচের জন্য প্রচুর গাছ কাটা গেছে, সেই পরিমাণে কিন্তু অত গাছ লাগায়নি। এনএইচকেও বলেছি যে গাছ লাগানোর জন্য, কিন্তু কোনো একটাও গাছ লাগায়নি। কিন্তু এই সেফটি সেভ ওয়ার্ল্ড এবং সবুজ মঞ্চ যে আজকে উদ্যোগ নিয়েছে তাদেরকে আমি সাধুবাদ জানাই, এবং এই রকমভাবেই আমরা গাছ লাগিয়ে যাব, এবং পরিবেশের ভারসাম্য রক্ষার্থে আমরা এই রকম সবুজ মঞ্চ এবং সবুজ সৈনিক হিসাবেই আমরা কাজ করব। সবাই মিলে আমরা যৌথভাবেই, আমরা ডানকুনি পৌরসভা এবং ওনারাও আছেন সবুজ মঞ্চ এবং সেফটি সেভ ওয়ার্ল্ড, আমরা সবাই মিলেই কিন্তু ডানকুনির যে ভারসাম্য, ডানকুনির যে ঐতিহ্য, ডানকুনিতে গাছ লাগানো এবং পরিবেশের সমতা বজায় রাখার জন্য আমাদের এই উদ্যোগকে আজকে আমি এই সেফটি সেভ ওয়ার্ল্ডকে এবং সবুজ মঞ্চকে ধন্যবাদ জানাচ্ছি। এবারে সৌন্দর্যায়ন করার জন্য সেটা নাকি আমরা অলরেডি আমি মন্ত্রীকে বলেছিলাম, এবং মন্ত্রীও চিঠি করেছেন সেচ দপ্তরকে এবং ডিএম ম্যাডামকে। আমরা এইটাকে ডিমার্কেশন করানোর পর ওটা ডিমার্কেশন হবে, এবং তার পরবর্তীতে এই ডানকুনি খাল পরিষ্কার হবে। সেই ডানকুনি খাল পরিষ্কার এবং ডিমার্কেশন হওয়ার পর আমরা যথাযথ কাজ করব, যেগুলো আমরা মানুষকে কথা দিয়েছিলাম সেই কথা অনুযায়ী আমরা কাজ করব। এটা খুব ভালো উদ্যোগ। সত্যি কথা বলতে কি, এখানে আমার পাশে যে মামুদ ভাই রয়েছেন, উনি তো দীর্ঘদিন ধরে এই খালটা নিয়েও লড়াই করেছেন, দীর্ঘদিন ধরে, এটা আমাদের দেখা।
এবং এর পরবর্তীকালে আপনাদের সকলের সহযোগিতায়, সাংবাদিক থেকে শুরু করে পরিবেশ কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ সবার সহযোগিতায় খালটার হাত থেকে যে অবৈধ খাটাল ছিল সেগুলো উচ্ছেদ করা সম্ভব হয়েছে। এখন মানুষের প্রত্যাশা যেটা যে এখানে একটা সবুজায়ন হোক, কারণ আপনারা দেখেছেন আমাদের পাশেই NH-19 তৈরি করার ফলে হাজার হাজার গাছ কাটা গেছে। তো সেই গাছগুলো কাটার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে। তা আমরা চাই যে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে গেলে আবার খালের পাড়ে সৌন্দর্যন হোক, গাছ বসাক। খালটাকে আমরা ছোটোবেলায় যেমন দেখেছি, এখানে স্নান করেছি, এখানকার মানুষ মাছ ধরেছে, এখানে খালের জল স্বাভাবিক ছিল। একটা খালটা আমাদের ডানকুনির একটা অলংকার, সেই খালটা আবার পূর্বাবস্থায় ফিরে আসুক, এটাই আমরা সবাই চাই। এবং সেই হিসেবে আজকে যে গাছ বসানোর একটা উদ্যোগ এখানে আমাদের মামুদ ভাই, মানে আমাদের সেভ ওয়ার্ল্ড পরিবেশ সবুজ মঞ্চ, এরা সবাই মিলে যে করেছেন, আমি এই উদ্যোগকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এনাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি যে এই অনুষ্ঠানে আমাকেও ওনারা আমন্ত্রণ করেছেন তার জন্য। আপনাদের কি পরিকল্পনা আছে সরকারিভাবে এরপরে? আমাদের পরিকল্পনা যেটা, সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে যে ইরিগেশনের যে সরকারি জমি আছে, আমি বারবার মনে করি এবং সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়েও আমি বলেছি বারবার, ইরিগেশনের যে জমি আছে সেটাকে আগে বাঁচাতে হবে। কারণ কেউ যেন কোনো প্রাইভেট কোনো মানে ব্যক্তি মালিকানা যেন ইরিগেশনের জমির মধ্যে ঢুকে সেটাকে নিজের জমি দাবি করতে না পারে। তার জন্য ইরিগেশনের জমির যে মানে সীমানা সেটা নির্ধারণ করে সেই জমির মধ্যে আমরা গাছ বসাই, আমরা ছোট ছোট পার্ক তৈরি করি, বিউটিফিকেশন যেটা বলে সেইটা করি। এবং পরবর্তীকালে যদি দরকার হয় বিভিন্ন জায়গা থেকে লোকে পিকনিক করতে আসতে পারে, খালের মধ্যে বোট চলতে পারে। চিন্তাভাবনা আমরা যদি সবাই মিলে করি, সবার সাজেশন নিয়ে যদি আমরা এগিয়ে চলি, নিশ্চয়ই এই জায়গাটার একটা নতুন রূপ আমরা দিতে পারবো। এবং ডানকুনিবাসীও এই ব্যাপারে খুবই আগ্রহী এবং উৎসাহী। পাশাপাশি পরিবেশ কর্মীরা তারা বলছেন, তারা এই যদি সুযোগ হয় তাহলে কিন্তু তারা এইভাবেই গোটা যে খালপাড় দেখতে পাচ্ছেন এই খালপাড়ে তারা বৃক্ষরোপণ করবেন। সেখানে বিভিন্ন জায়গা থেকেই আজকে পরিবেশ কর্মীরা এসেছিলেন। আমরা দেখেছি পরিবেশ কর্মী গৌতম সরকার থেকে শুরু করে দেবাশিস বাবুও রয়েছে, তিনিও কলকাতা থেকে চলে এসছে, তার সাথেও আমরা কথা বলি। আজকে দেখছি কলকাতা থেকে চলে এসছেন আজকে এই ডানকুনির এই খালে, কি বলবেন? মানে না, বলার একটাই, তার কারণ এটা প্রচন্ড ইতিবাচক কাজ। এবং আমাদের যে সম্পাদক শ্রী নবদত্ত মহাশয় এবং আমাদের সভাপতি ডক্টর দুলাল বসু, এরা সবসময় পরিবেশ প্রেমীরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে আন্দোলনগুলো করেন তাকে নৈতিক সমর্থন দিয়ে আসছেন। এবং হুগলি জেলায় আমাদের যারা সদস্য রয়েছেন, কেন্দ্রীয় কমিটির গৌতম সরকার আছেন, মাহমুদ আলী আছেন, এরা সুরজিৎ সেন আছেন, এরা প্রতিদিনকার আপনাদের আপডেট আমাদের কাছে কেন্দ্রীয় কমিটির কাছে পৌঁছয়। এবং আজকে এটা তো অত্যন্ত আনন্দের দিন, কারণ এটা একটা উদযাপনের দিন। আপনারা দীর্ঘদিন ধরে আপনাদের চ্যানেলের মাধ্যমে বলছি, যারা লড়াই করছে তাদেরকে অভিনন্দন জানাতে এসেছি। তার কারণ এই যে লড়াইটা কত বড় লড়াই এবং এটা সাকসেস পাওয়া গেছে, এটা ফার্স্ট ফেজ হয়েছে, কিন্তু সেকেন্ড ফেজ হলো এই খালটাকে দূষণমুক্ত করা, খালটাকে পুনরুদ্ধার করা হলো সেকেন্ড ফেজের আসল আন্দোলন। আপনারা পর্যায়ে একটাতে সাফল্য পেয়েছেন, দ্বিতীয় পর্যায়ে সাফল্য হলে তার উদযাপনটা আরো ভালোভাবে হবে এবং সেটা মানব স্বার্থে ব্যবহৃত হবে। আপনাদের সেই দ্বিতীয় পর্যায়ের জন্য অগ্রিম অভিনন্দন জানিয়ে শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ। বুঝতেই পারছেন, যেমনটা দেবাশিস বাবু বললেন যে এটা কার্যত উচ্ছ্বাসের দিন, কারণ যেভাবে লড়াই, আন্দোলন, মামলা মোকদ্দমা হয়েছে এবং তারপর আইনি জটিলতা কাটিয়ে পরিবেশ আদালত অর্ডার দিয়েছিল যে অবৈধ খাটালগুলো উচ্ছেদ করতে হবে, কারণ যেভাবে এই খাল দূষিত হচ্ছে সেই খাল বাঁচাতে কিন্তু খাটালকে উচ্ছেদ করতেই হবে। এবং সেই নির্দেশ দেওয়ার পরই পৌরসভার পক্ষ থেকে, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে খাটালগুলোকে উচ্ছেদ করা হয়েছে। এবং তারপর দেখা যাচ্ছে এবার আস্তে আস্তে স্বমহিমায় ফিরছে এই খাল, এবং সেই খালকেই দেখা যাচ্ছে দুপাশে এই বৃক্ষরোপণের মধ্য দিয়ে প্রতীকী বৃক্ষরোপণ আজকে তারা করলেন। এবং আগামীতেও এভাবে বৃক্ষরোপণ করে ডানকুনিতে একেবারে দূষণমুক্ত পরিবেশ তারা তৈরি করতে চাইছেন। এবং সেই লক্ষ্যেই আজকে কিন্তু দেখা গেল পরিবেশ কর্মীরা তারা এসেছিলেন ডানকুনির খালপাড়ে এবং সেখানে এসে তারা কিন্তু বৃক্ষরোপণ করলেন। আপনারা কি বলবেন এই গোটা বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499।